আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কিভাবে রিমুভ করবেন আজকের এই ভিডিওতে দেখানো স্টেপগুলো ফলো করে আপনি আপনার ফেসবুক প্রোফাইল এবং পেজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করতে পারবেন। তাই বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি এরকম টেক রিলেটেড ভিডিও সবসময় আপলোড করে থাকি। চলুন মূল ভিডিওতে চলে যাই। প্রথমে প্রমাণস্বরূপ আমি আমার প্রোফাইলটা দেখাবো, কারণ আমি এইভাবেই আমার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করেছি। প্রোফাইলে ক্লিক করুন, এরপর সি ড্যাশবোর্ডে ক্লিক করুন, নিচের দিকে স্ক্রল করুন, মনিটাইজেশন অপশনে ক্লিক করুন, টুলসের মধ্যে পাবেন। এখানে নিচের দিকে একটু স্ক্রল করুন, দেখতে পাচ্ছেন ইনস্ট্রিম অ্যাডস, ক্লিক করুন। এরপর নিচের দিকে স্ক্রল করুন, দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখানে কিন্তু তিনটি আমার সবুজ টিক চিহ্ন, মাঝখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। এখানে কিন্তু আমার সমস্যা ছিল, স্টেপগুলো ফলো করে আমি আমার প্রোফাইলটা ঠিক করেছি। তাই আপনাদের সাথে আমার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করার জন্য চলে এসেছি। এবার চলে যাব একটি পেজে। প্রোফাইলে ক্লিক করুন, এখানে এসে সি ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, ক্লিক করুন। এরপর নিচে চলে যাবেন, টুলসের মধ্যে মনিটাইজেশন অপশন আছে, ক্লিক করুন। এখানে নিচে দেখতে পাচ্ছেন ইনস্ট্রিম অ্যাডস, ক্লিক করুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই পেজের কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রয়েছে, মাঝখানে দেখতে পাচ্ছেন। সেম প্রসেস আপনারা প্রোফাইলেও করতে পারবেন। প্রোফাইলের সমস্যা হলে প্রোফাইল থেকে এবং পেজের সমস্যা হলে পেজ থেকে স্টেপগুলো সাবমিট করা শুরু করবেন। এখানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে, এখানে ক্লিক করুন। একটু ওয়েট করুন, চলে আসবে। এরপর সোজা নিচে চলে যাবেন, একদম নিচে স্ক্রল করুন। এখানে দেখতে পাচ্ছেন লার্ন মোর অ্যাবাউট পার্টনার মনিটাইজেশন পলিসিস, এখানে ক্লিক করুন। অ্যাবাউট পার্টনার মনিটাইজেশন পলিসিস, ওয়েট করুন, চলে আসবে। এবার নিচে যান, নিচে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন ওয়াজ দিস ইনফরমেশন হেল্পফুল, আপনি নোতে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন কিছু অপশন, আপনি প্রথমটা সিলেক্ট করবেন। দ্য আর্টিকেল ডিড নট হেল্প ইউ রিসলভ মাই ইস্যু। এখানে দেখতে পাচ্ছেন একটি বক্স, আপনার কি সমস্যা সেইটা লিখে এখানে সাবমিট করতে হবে। কি লিখবেন সেটা আমার ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে থাকবে, সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। আমি লেখাটা কপি করেছি, পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম। এবার হচ্ছে সাবমিট করব। এখানে আমার পেজ কথাটা লেখা আছে, আপনাদের প্রোফাইল হলে প্রোফাইল কথাটা লিখে দেবেন, পেজ বাদ দেয়। এবার সাবমিটে ক্লিক করুন। এবার দেখুন আমরা কিন্তু নতুন একটি পেজে চলে এসেছি। এবার একদম উপরে চলে যান, একদম উপরে চলে আসুন। তারপর দেখতে পাচ্ছেন লোগোর পাশে থ্রি ডটে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন সাপোর্টে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন মনিটাইজিং কন্টেন্টে ক্লিক করুন। এখানে খুব সাবধানে ধীরে ধীরে কাজ করবেন, স্টেপ বাই স্টেপ। নিচের দিকে স্ক্রল করে চলে যান। আবার দেখতে পাচ্ছেন ওয়াজ দিস ইনফরমেশন হেল্পফুল, নোতে ক্লিক করুন। এবার নিচের দিকে স্ক্রল করুন। এবার দেখতে পাচ্ছেন কিছু ইনফরমেশন, দ্য সলিউশন ডাজ নট ওয়ার্ক, ক্লিক করুন মাঝখানে। এবার দেখতে পাচ্ছেন দ্য সলিউশন ডাজ নট ওয়ার্ক, এখানে কিন্তু আর একটা বক্স এসেছে, এখানে একটু ক্লিক করুন, তাহলে লিখতে পারবেন। আমরা যে লেখাটা আগে সাবমিট করেছি সেম ওই লেখাটাই এখানে সাবমিট করে দিবেন। আমি পেস্ট করে দিচ্ছি। আবার বলছি, লেখাটা আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। পেস্ট করে দিন। এর জন্য আঙুল দিয়ে একটু এইভাবে রাখবেন, তাহলে আপনার অপশনগুলো আসবে। পেস্ট করে দিলাম। এরপর সাবমিট ক্লিক করে দিন।
সাবমিট হয়ে গেল। এবার আমরা চলে যাব ব্যাকে চলুন। এখানে সমস্যা আছে, সেই পেজে কিন্তু আমি চলে এসেছি। আপনার প্রোফাইলে থাকলে প্রোফাইলে চলে আসবেন এবং একটি স্ক্রিনশট নেবেন। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। স্ক্রিনশট নিয়ে নিলাম। আমি আবার একটু ব্যাকে যাব, মানে প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে মানে পেজে চলে এসেছি। উপরে 3 ডট দেখতে পাচ্ছেন, ক্লিক করুন। এরপর নিচের দিকে স্ক্রল করুন। এখানে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট, ক্লিক করুন। এবার এখানে দেখতে পাচ্ছেন রিপোর্ট এ প্রবলেম, ক্লিক করুন। এরপর নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, নিচে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন ইনক্লুড ডন্ট ইনক্লুডে ক্লিক করুন। এখানে এসে দেখতে পাচ্ছেন পেজ আর নিচে আছে প্রোফাইল। আপনার পেজের সমস্যা হলে পেজে ক্লিক করবেন, প্রোফাইলের সমস্যা হলে প্রোফাইলে ক্লিক করবেন। আমি পেজ যেহেতু দেখাচ্ছি, পেজে ক্লিক করলাম। এরপর আপনি ওই যে লেখাটা লিখলেন, আগে যে 2বার সাবমিট করেছেন, সেম ওই লেখাটাই এখানে পেস্ট করে দিন। এরপর দেখতে পাচ্ছেন আপলোড ফ্রম ফোন, ক্লিক করুন। আমি যে স্ক্রিনশটটা নিয়েছি সেটা আমি নিয়ে নেব। এই যে ক্লিক করে নিলাম। আপনাদের এখানে একটা স্ক্রিনশট কিন্তু থাকতে পারে, উপরে ক্রস চিহ্ন আছে, এখানে কেটে দিয়ে আপনার নতুন করে যেটা আপনার স্ক্রিনশট নিয়েছেন সেটা কিন্তু আপলোড করে দিবেন। এখানে একটা কাজ করতে হবে, এই যে ডিসক্রিপশন বক্সে আপনার জিমেইল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, যেটা দিয়ে পেজ বা প্রোফাইল ক্রিয়েট করা আছে। আমার জিমেইলটা দিয়ে দিচ্ছি, শুধু এটা অ্যাড করবেন। ওই দুইটাই কিন্তু জিমেইল অ্যাড্রেস আপনারা দেননি, কিন্তু এখানে জিমেইল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, যেটা দিয়ে আপনি পেজ বা প্রোফাইল ক্রিয়েট করেছেন। এবার উপরে দেখতে পাচ্ছেন সেন্ড অপশন, এই সেন্ড অপশনে ক্লিক করে দিন। এই যে অ্যারো বাটন, ফাইনালাইজিং বাগ রিপোর্ট চলে যাচ্ছে, একটু ওয়েট করুন, মেসেজ চলে আসবে। থ্যাংক ইউ, ফিডব্যাক দিয়ে দিয়েছে। আমাদের প্রধান কাজ করা কিন্তু শেষ। এখন লাস্ট একটি স্টেপ বলবো। যাদের এই স্টেপগুলো ফলো করার পরেও কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যাচ্ছে না, তারা কি করবেন? তখন আপনারা আপনাদের পেজ বা প্রোফাইল থেকে নিজে একটি লাইভ স্ট্রিম করবেন 3 থেকে 5 মিনিট। তাহলে আমি নিশ্চিতভাবে আপনাদের বলতে পারি আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি চলে যাবে ইনশাল্লাহ। বন্ধুরা, আগে আমার দেখানো স্টেপগুলো ধীরে ধীরে ফলো করে সাবমিট করবেন। তারপরে যদি 72 ঘন্টার মধ্যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি না যায়, তাহলে নিজের ফেস দিয়ে একটি লাইভ ভিডিও করবেন। আমি শিওর আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রিমুভ হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনার একটি লাইক এই ভিডিওটি নতুন দর্শকের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।